আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা পান? তাহলে লক্ষ্মী যোজনার টাকা কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না? নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি আয়ুষী। আজ অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু খুলে গেছে লক্ষ্মী যোজনার পোর্টাল। অর্থাৎ মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য যে প্রকল্প লক্ষ্মী যোজনা শুরু হয়েছে, সেখানে আজ থেকেই অর্থাৎ 1 আগস্ট থেকেই আবেদন করতে পারেন মহিলারা। ফলে একটা প্রশ্ন উঠছে, যারা অলরেডি অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তারা কি লক্ষ্মী যোজনার টাকা আদেও পাবেন? আমরা আগেও দেখেছি অন্নপূর্ণা যোজনা নিয়েও কিন্তু বহু অভিযোগ মহিলারা করেছেন। যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন তারা বলছেন যে তাদের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও কিন্তু তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা যখন শুরু হয়েছে, তবে থেকে দেখা গেছে যে 26 লক্ষেরও বেশি মহিলার নাম বাদ পড়েছিল। ফলে এই লক্ষ্মী যোজনা নিয়ে কিন্তু একটা নতুন বিতর্কের সৃষ্টি হচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী লক্ষ্মী যোজনায় যোগ্য আবেদনকারীদের মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই টাকার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম রয়েছে। 2500 টাকা তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, তবে আপনি কিন্তু নগদ 1000 টাকাই তুলতে পারবেন। বাকি যে 1500 টাকা রয়েছে সেটা সুবিধাভোগীর নামে রেকারিং ডিপোজিট বা আরডি তে জমা থাকবে, এবং সেই আরডি আপনি বা রেকারিং ডিপোজিট আপনি 3 বছর পরেই কিন্তু ভাঙতে পারবেন। অর্থাৎ 1000 টাকা আপনারা নগদ ব্যাংক অ্যাকাউন্ট, 2500 টাকার মধ্যে 1000 টাকা আপনারা নগদ ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। বাকি যে 1500 টাকা সেটা আপনার নামে রেকারিং ডিপোজিট হয়ে থাকবে 3 বছর পর্যন্ত, এবং 3 বছরের পরে আপনি সেই টাকা তুলতে পারবেন। সরকারের লক্ষ্য রয়েছে যে আবেদন ও যাচাই প্রক্রিয়া শেষ করে রাখি পূর্ণিমার প্রথম দিনই কিন্তু প্রথম কিস্তির টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া। এদিকে অনেকেরই প্রশ্ন যে অন্নপূর্ণা যোজনা এবং লক্ষ্মী যোজনার যে সুবিধা তারা কি সেটা একসঙ্গে পেতে পারবেন? অর্থাৎ যারা অন্নপূর্ণা যোজনায় জুন জুলাই মাসে যারা টাকা পেয়েছেন বা অগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা যারা পাবেন, তারাও কি এই লক্ষ্মী যোজনার প্রকল্পে আবেদন করতে পারেন? প্রশাসন সূত্রে দাবি, দুটি প্রকল্প সম্পূর্ণ আলাদা এবং প্রশাসনিক কাঠামোর অধীনে পরিচালিত হবে। তাই এক প্রকল্পের সুবিধা পাওয়া মানেই যে অন্য প্রকল্পের সুবিধা আপনি পাবেন না, তেমনটা কিন্তু একদমই নয়। অর্থাৎ যোগ্যতার শর্ত যদি পূরণ হয়, আপনি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, তাহলে অন্নপূর্ণা যোজনার টাকার সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্মী যোজনার টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ আজ থেকে খুলে যাচ্ছে লক্ষ্মী যোজনার পোর্টাল। তবে আবেদন করার আগে প্রত্যেকটি ক্রাইটেরিয়া খতিয়ে দেখে ভালো করে অ্যাপ্লিকেশন জমা করবেন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।